পরে এইগুলো কম্পোস্ট হয়ে যায়। আর যখন আগাছাগুলো তুলি সেগুলোকে একটু কুচি কুচি করে কেটে রাখি। বাড়িতে এসে আমি দেখি যে চাটা করাই আছে, তাহলে মাথাটা একটু ঠান্ডা হয়, তারপরে বাকি কাজগুলো করতে পারি। কিন্তু চা যদি এসে করতে হয় তাহলে তোমার হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে মনে হলো একটু স্কুল থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। স্কুল থেকে বাড়ি এসে যেটা রোজকার আমার কাজ সেটা তো করতেই হয়। স্কুল থেকে এসে আমি হাত মুখটা ধুয়ে কোনো রকমে রান্নাঘরে ঢুকি, কারণ আর জামা কাপড় চেঞ্জ করার মতন সময় থাকে না। আর এই একটা জিনিস দেখো, গয়না বড়ি, তোমরা অনেকেই নাম শুনেছো। এটা একজন দাদা আমাদের দিয়েছেন আর কি, ওনার ওইদিকেই বাড়ি। তো সেটাই আর কি, দেখতেই পাচ্ছিলে যে কত বড় কৌটোতে করে দিয়েছিলেন দাদা। তো সেটাই ভাজছি, আর তার সাথে সাথে বাকি রান্নাগুলো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটার নামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু গাছটার যে ফুলটার গন্ধটা খুব সুন্দর। তো গাছ মানে ছাদ থেকে নিয়ে এসছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। কত সুন্দর লাগছিল গাছের কালার, মানে ফুলের কালারটা খুব সুন্দর। আর এখানে ছেলে স্নান করতে ঢুকেছে, মানে ওকে যা স্নান করানো সেটা আমার যেটা কাজ সেটা আমার হয়ে গেছে। এবার ও ওই আর কি জল নিয়ে খেলছে, তাই আমি ভাবলাম সেই ফাঁকে দাঁড়িয়ে থাকবো কেন। তো বেসিনটা অনেকক্ষণ কেন বলছি, অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তো সেটা ভাবলাম এই ফাঁকে পরিষ্কার করি। তো দেখো পুরোপুরি পরিষ্কার করেও আসতে পারিনি। ছেলেকে নিয়ে এসে ওকে রেডি ফেডি করে দিয়ে তারপরে টুকটাক বেশ কয়েকটা কাজ আছে সেটা করে ততক্ষণ ও খেলবে তা আমি স্নানটা করে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো বেশ খানিকটা সময় পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যেটা সবচেয়ে বেশি বিরক্তিকর কাজ হচ্ছে রোজ এই বাসন সরানো। আর সত্যি কথা বলতে আমার তো এখানে কোনো ইউটিলিটি এরিয়া নেই যেখানে আমি বাসনগুলোর ঝুড়িটা রেখে দেবো, পরে কোনো একটা সময় করলাম। কিন্তু মানে যেহেতু রান্নাঘরে সব কিছু রাখতে হয়, তো ওটা না সরে না। আর রান্নাঘরে কাউন্টার টপে যদি কিছু থাকে আমার এত মাথা গরম হয়ে যায়, কি বলবো তোমাদেরকে, আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে সন্ধ্যাবেলা টিফিন আমি বানাচ্ছি। সন্ধ্যাবেলা না, মনে হচ্ছে এটা রাতের টিফিনও হয়ে যাবে, মানে রাতের খাবারও হয়ে যাবে। তো এগ চাউমিন বানাচ্ছি, আর দেখো কত সুন্দর হয়েছে, এবার খেতেও কিন্তু দারুণ হয়েছে। With dreams, we're chasing the echoes of silent screams, caught in the হ্যালো এভরিওয়ান, এখন বাজে 11:20, আর ছেলে গেছে অ্যাবাকাসে, ওর বাবা নিয়ে গেছে। আর আমি এদিকে স্কুল থেকে বাড়ি এসে আগে অনেকদিন পর একটুখানি রুটিটা তরকারি দিয়ে খেলাম। মানে সেই মারা যাওয়ার পর থেকে আর সেভাবে তরকারি করাই হয় না, মানে স্কুল থেকে আস্তে আস্তে এত দেরি, মানে অবভিয়াসলি দেরি তো হবেই। তখন আর এসে তরকারি করব, তারপরে রুটি খাবো, তো হয়ে গেল। তো কোনো রকমের চা দিয়ে রুটি খেয়ে নিতাম, কি কলা দিয়ে খেয়ে নিতাম। তো আজকে শনিবার যেহেতু একটু তাড়াতাড়ি এসছে, আর আজকে অফিসেও নেই, যার জন্য একটু পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। পেঁপে মাদের গাছের, মাদের গাছ লাগায় নিজে থেকেই হয়েছে, বেশ সুন্দর বড় বড় পেঁপেগুলো। তো সেটা করছি, তখন ছেলে বলছে মা চাটনি বানাচ্ছ। তো ভাবলাম তো অনেকদিন তো সেই মানে এই ফ্ল্যাটে আসার পর থেকে আর বানাইনি, ওই আগে যখন আমরা ভাড়া থাকতাম সেখানে বানাতাম। তো এবারে আর মানে বানানোই হয়নি, তো সেটাই আর কি। তো ভাবলাম যে তাহলে ঠিক আছে, পেঁপেও আছে, পেঁপে চাটনি বানানো যাক। পেঁপে চাটনি বানাবো, এখনও বানানো হয়নি। ওদিকে বেগুন ছিল, বেগুনটাকে ফ্রাই করব একটু মশলা টশলা দিয়ে। তো হলুদ ছিল না, আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, দিয়ে গেল, এই যে দিয়ে গেল। তার মাঝখানে টিফিন করলাম। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করবো, তো ঝিঙেটা অর্ধেক কেটে রেখে দিয়েছি, মানে এই যে পুরো ছত্রাকার অবস্থা রান্নাঘরের। তো এগুলো করব। তো ওরা যাওয়ার পরে আমি একটুখানি
বসে পড়েছিলাম, মানে হাঁপিয়ে গিয়েছিলাম। তো একটুখানি বসে বসে আমারই ব্লগ দেখছিলাম, মানে যেটা লাস্ট পোস্ট হয়েছে সেটা দেখলাম। এই মানে এডিটিংটা একটু অন্যরকমভাবে করেছি, তো সেটা আর কি চেক করছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। তো সেটা দেখলাম। এখন অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে, যখন ওপেন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন এগুলো করি। তারপরে ভেবেছিলাম আজকে সাদা জামা কাপড়গুলো রাখার ছিল, মানে সাদা জামা কাপড় বলতে সাদা জামা ছিল আমার কয়েকটা, ওর ছিল। তারপরে কুশন কভারগুলো সাদা, যেগুলো বিছানা চাদর সাদা, সব সাদা আইটেমগুলো ভেবেছিলাম যে টানা তো বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে বৃষ্টি যখন কমবে, রোদ উঠলে ওটাকে ভিজিয়ে রাখবো। তো কালকে ভেবেছিলাম যে কালকে রাতে একটু গরম জলে ভিজিয়ে রাখলে কি হয়, ওই সাদা এটা নোংরাটা কেটে যায়। ডাইরেক্ট যদি তুমি ওয়াশিং মেশিনে দাও দেখবে ওই যত একটা লালচে লালচে ভাব থাকে। তো সে ভুলে গেছি কালকে রাতে, মানে এত কাজ ছিল ভুলে গেছি। আছে যতক্ষণ না শুভ ততক্ষণও ঘুমায় না, যার ফলে ওই ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। তাই জন্য আর হলো না, নাহলে আজকে কাঁচা হলে সুন্দর রোদ ছিল, শুকিয়ে যেত, কিছু করার নেই। আর এখন আর ভিজিয়ে কাঁচাটা ঠিক হবে না, কারণ মেঘ আছে, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে। তাই জন্য এখন আর করবো না। এখন একটুখানি কয়েকটা ব্লগ দেখবো, আমি যেমন ইনসাইড আউটের ব্লগ দেখি, তারপরে ইন্ডিয়ান ব্লগার অন্তরা ওনার ব্লগ দেখি, সেটা চালিয়ে দেবো, কারণ ছেলে থাকলে ওগুলো ঠিক শান্তিতে দেখা যায় না। চালিয়ে দেবো। আর তার সাথে সাথে রান্নাটা কমপ্লিট করবো। তার বিছানা চাদর চেঞ্জ করতে হবে। ওই ঘরে জামা কাপড়গুলো সে বর্ষায় তো সেভাবে শুকাচ্ছিল না, কোনো রকমে এদিক ওদিক মেলে মেলে রাখা হচ্ছিলো। তো কিছু কিছু ভাঁজ করা হয়েছে, কিছু কিছু ভাঁজ করা হয়নি। তো সেগুলোকে ভাঁজ করে, মানে অনেক কাজ রয়েছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে। মানে বাপরে বাপ, তো কাজ ভাবলেও কেমন লাগে। আর হ্যাঁ, চশমাটা দেখছো, চশমাটা অন্য একটা চশমা পড়েছিলাম, স্কুলে গেছি। আমার যে রিমলেস যেটা আমি পড়ি, মানে এখান থেকে স্ক্রুটা সামহাও খুলে গেল, যেহেতু সবসময় ইউজ করে রিমলেস, তো রিমলেস দেখবে একটুখানি আতু করে ইউজ করতে হয়। তো আমি যদি সবসময় রিমলেসটা ইউজ করি বলে ওটা ঢিলা হয়ে গেছে, অনেকদিন ধরেই দেখছিলাম ঢিলা হয়ে গেছে। তারপরে দেখছি স্কুলে গেলে না এই পুরো মাঝখানে খুলে গেছে। তো কাজটা অক্ষত রয়েছে, যাই কোনো রকমে হালকা করে লাগিয়ে আমি বাড়ি এসেছি, কারণ আমার কাছে সানগ্লাসও নেই, মানে সানগ্লাস নিয়ে যাইনি যে সানগ্লাসটা পরে রাস্তা দিয়ে চলে আসতে পারবো। কারণ চশমা ছাড়া আমি মানে আন্দাজে আসতে পারবো, কিন্তু ওই গাড়ি চালাতে গেলে না খুব অসুবিধা, যার ফলে একটু এসেই আগে চশমাটা চেঞ্জ করেছি। তারপরে বাকি কাজ, কারণ ওটা কখন পড়ে গিয়ে যে ভেঙে যাবে তাহলে তো হয়ে গেল। ব্লিঙ্কিট হয়ে গিয়ে না অনেক সুবিধা হয়েছে। যেমন ধরো টুক করে জিনিস লাগলো, আমি আনলাম দুটো হলুদের প্যাকেট। হলুদ একদমই আমি ভেবেছিলাম রয়েছে, তো দেখি নেই। দুটো হলুদের প্যাকেট আর গরম মশলা গুঁড়ো ছিল না, গরম মশলা গুঁড়ো। আর এটা একটা নতুন জিনিস, অনেকদিন ধরে নেবো করে ভাবছিলাম, এই স্টিলের স্ট্র। আমার ছেলে প্রায় খায়, ডিমের ঝোল বলছিলাম, দুধ আর কি বলে ডাবের জল, আখের রস। তো ওই প্লাস্টিকেরটা না ইউজ না করাই ভালো। তো এখানে এরকম ব্যাকা স্ট্রও আছে, আবার সোজা স্ট্রও আছে। আর এখানে স্ট্রটাকে পরিষ্কার করার জন্য না এই যে এরকম দিয়েছে, ব্রাশ মতন দিয়েছে। তো অ্যামাজনে তো আমি দেখিয়েছি, অনেক আনা হয়নি, তো ফাইনালি অর্ডার করে দিলাম। ছেলে আজকে খুব খুশি হবে। যদি আগে আমি তো বসাই, তারপরে এই কড়াই গরম করতে বসে দিয়েছি। আসলে এই বেগুনগুলো না আমার মানে খাওয়ার পরপরই না খুব চুলকাচ্ছে, মানে জিভ বুক টুক সব বীজ হয়ে গেছে। আমি কি ফেলে দেবো? তাই জন্য একটুখানি মশলা টশলা দিয়ে একটুখানি ফ্রাই করব। আর কোনো তরকারি নষ্ট করবো না। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, the fantasies burning bright. We'll let go of all that we know, dancing in the stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step, we leave our cares behind.
দুজনে তো একসঙ্গে বাড়িতে থাকা খুব একটা হয় না। আজকে শনিবার, ছেলেকে আমার কাছে দিয়ে এলাম, জাস্ট দিয়ে এলাম, তারপর একটু পেঁপে ক্যাচারে কাটলাম, এখন একটু চা করে খাওয়াই। চা আমার করে খেতে ইচ্ছা হয়, কেউ দিলে খুব ভালো লাগে। না, আমি স্কুল থেকে আসার পরপরই চা ছিল করা। আজকে সকালে স্কুলে চা খেয়ে যায়নি, মানে দেরি হয়ে গিয়েছিল করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আর বাড়িতে এসে আমি দেখি যে চাটা করাই আছে, তাহলে মাথাটা একটু ঠান্ডা আছে, তারপরে বাকি কাজগুলো করতে পারি। কিন্তু চা যদি এসে করতে হয় তাহলে তোমার হয়ে যাবে। তা এখানে চা বসাচ্ছে, চা বসিয়ে দিলাম। মানে এক রাউন্ড চা আমাদের হয়ে গেছে, আর এক রাউন্ড চা হচ্ছে। ছুটির দিনে একটুখানি দুবার চা খাওয়া যেতেই পারে, তাতে একটু মাইন্ডটা ফ্রেশ হয়। আর এদিকে ঝিঙালু পোস্ত হচ্ছে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. তো ছেলেকে এখন নিয়ে অ্যাবাকাস থেকে নিয়ে এলাম, আর প্রায় 15-20 দিন হলো বাগানে সেরকমভাবে পরিচর্যা করা হয়নি। তাই এখন যাচ্ছি একটু ছাদে, কয়েকটা গাছ লাগানো আছে, গাছগুলো একটু পরিচর্যা করার দরকার আছে। আর সেই সঙ্গে 3টে বেগুন গাছ লাগিয়েছিলাম, তা ওর খাবার দেওয়ার দরকার। তা নার্সারি থেকে খাবার নিয়ে এসেছি, এটা মিক্সচার খাবার আর একটু পটাশ আছে, এগুলো দিয়ে দেবো। বেগুন গাছ 3টে ফুল এসেছে, একটু খাবারের দরকার, না হলে পরে ফল সেরকমভাবে দেবে না। তাই বেগুন গাছগুলো দেখাই তোমাদের। এই হচ্ছে 3টে বেগুন গাছ, এই 3টে গাছে একটু খাবার দিতে হবে। এটা ফুল এসে গেছে, ওই দুটোরও ফুল এসছে, এগুলো সাদা বেগুন, ছোট ছোট সাদা বেগুন। আর এদিকে আমার অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামগুলো এখন তো বর্ষা, সেরকমভাবে পরিচর্যা করা যাচ্ছে না। আর এইদিকে ড্রাগন গাছে বেশ কয়েকটা ফল এসছে, একটু দেখিয়ে দিই। ফলগুলো খুব ছোট ছোট। এই একটা ড্রাগন ফল, এই একটা ড্রাগন ফল, আর এটা একটা গাছ লাগিয়েছিলাম, এটা মুসম্বি লেবু, ভিয়েতনামের মালটা যেটাকে বলে। প্রচুর ফুল এসছে, ফল মোটামুটি ধরেছে, এটারও একটু পরিচর্যার দরকার আছে। আর এখানে আছে আমার কিছু অর্কিড, বৃষ্টির জলে দিয়েছিলাম, অর্কিডগুলো মোটামুটি ভালোই হেলদি হয়েছে। আরও কয়েকটা ড্রাগন হয়েছে, এই একটা ড্রাগন, এইখানে একটা ড্রাগন, এখানে 2টো ড্রাগন আছে এখানে। এই হচ্ছে ব্যাপার। আর এখন আমার একটা আঙুর গাছ লাগিয়েছিলাম, আঙুর গাছটা এবার ভালোই গ্রোথ নিয়েছে। এই হচ্ছে আঙুর গাছ, নেক্সট ইয়ার মনে হয় ভালো ফল হবে। আর এটা একটা বারুইপুরের পেয়ারা, এই পেয়ারা গাছটাও ফুল এসে গেছে। একটা রোজ লাগিয়েছিলাম, রোজটা বেশ ভালোই ফুল দিচ্ছে, খুব সুন্দর রোজটা, ছোট কিন্তু দেখতে দারুণ। তো এইগুলো আজকে একটু পরিচর্যা করব, হয়ে গেলে তারপরে খেয়ে দিয়ে একটু সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছে আছে। বাচ্চাদের জন্য একটা ভালো বই এসছে, বইটা হচ্ছে জুরাসিক পার্ক, দেখি আসবো, দেখি সময় যদি পাই তাহলে যাব। চলো আর কথা না বাড়িয়ে কাজগুলো করা শুরু করি। তো এই গাছটার প্রথমে যা আগাছা আছে এগুলোকে ফেলে দিই, খুব বেশি আগাছা নেই। এখানে একটা ভালো গাছ উঠেছে মনে হচ্ছে, এটা এইটা মনে হয় জ্যৈষ্ঠী মধুর গাছ, দেখছি যদি জ্যৈষ্ঠী মধুর গাছ হয় তাহলে রেখে দেব,
কারণ জ্যৈষ্ঠী মধু কাশির জন্য খুব ভালো। গাছটা হয় না, রেয়ার গাছ। দেখি যদি হয় ভালো, যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে ওটাকে রেখে দেবো। একটু টেস্ট করে দেখতে হবে পাতাটা। এটা জ্যৈষ্ঠী মধুরই গাছ। এই গাছটা আপাতত রেখে দেবো। ছোট্ট পাতা নিচে খেয়ে হলো না, একটা বড় পাতা নিয়ে খেয়ে দেখছি। জ্যৈষ্ঠী মধু গাছ, এটা রেখে দিচ্ছি। গাছের মোটামুটি তলাটা পরিষ্কার হয়ে গেছে। আর এই হচ্ছে আমার সব ইকুইপমেন্ট। এবার গোড়াটাকে একটু খুঁড়ে দিতে হবে হালকা হালকা করে, কারণ মাটি খুব একটা ইয়ে নেই, মাটি ভেজাই রয়েছে। হালকা করে একটু খুঁড়ে দিলাম। এবার হচ্ছে গাছের পাতাগুলো, নিচের পাতাগুলো একটু কেটে দেওয়া দরকার আছে, কারণ নিচের পাতাগুলো খুব ক্লোজ আছে মাটির সঙ্গে। তাতে করে ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি ধরে যাবে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প একটু সার, এটা একটা মিক্সচার খাবার পার্মানেন্ট গাছগুলোতে দেওয়ার জন্য। এটা মিক্সচার খাবার গোড়া থেকে অনেকটা দূরে একটু দিয়ে দিলাম। আগে আমি কম্পোস্ট সারগুলো অনেক কিনে আনতাম, রিসেন্ট একটু কিনা কমিয়েছি। এই কারণে যত জঙ্গলগুলো হয় সেগুলোকে আমি একটা জায়গায় ডাম্পিং করে রাখি। এখানে এরকম ডাম্পিং করে রাখি। মোটামুটি 5-6 মাস পরে এইগুলো কম্পোস্ট হয়ে যায়। আর যখন আগাছাগুলো তুলি সেগুলোকে একটু কুচি কুচি করে কেটে রাখি। ঠিক এরকম কুচি কুচি করে কেটে একটা জায়গায় স্ট্যাক করে তার উপরে একটু মাটি চাপা দিয়ে দিই, আর অল্প একটু চুন টুন দিয়ে দিই, তাড়াতাড়ি সেগুলো কম্পোস্ট হয়ে যায়। দেন গাছে দিয়ে দিতে গাছে খাবার চলে আসে। আর এদিকে দেখো সবেদা গাছটায় কত ফুল এসেছে। এটা মোটামুটি বছরে 3 বার সবেদা হয়। আর এখানে একটা গোলাপ, কালকে 3-4টে গোলাপ নিয়েও গেছি, উঠেছে। এই যে খুব সুন্দর কালার। এটা ডবল ডিলাইট, এর ভীষণ গন্ধ। আর এখানে ডবল পেটেলের একটা নীলকণ্ঠ, কালকেও অনেক ফুল তুলেছি, আজকেও অনেকগুলো ফুল হয়েছে। এগুলো নিয়ে যাব, এটা পুজোয় দিতে সুবিধা হয়। তো চলো, মোটামুটি কাজ হয়ে গেছে। আমার বেগুন গাছ 3টে সার দেওয়াও হয়ে গেছে। আর একটু এখন আর জল দিতে হবে না, বাইরে রেখেছি, বৃষ্টির জল তো পড়ছেই। এই 3টেরই সার দেওয়া কমপ্লিট। এটা হয়ে গেলে এবার আমি নিচে যাব, দিয়ে স্নান টান করবো, খাবো। তারপরে ছেলে, আমি, টুম্পা হয়তো বই দেখতে যাব, আর নাহলে অন্য কোনো কাজ করব। তো এখন বাজে 6টা। আমরা সবাই রেডি ফেডি হয়ে, সবাই বলতে আমি, অভিধান আর অভিধানের বাবা, সবাই মিলে আমরা সেজে গুজে যাচ্ছি সিনেমা দেখতে। জুরাসিক ওয়ার্ল্ড রিলিজ করেছে। অনেকদিন ধরেই বলছি অভিধানকে যে নিয়ে যাব, কিন্তু ফাইনালি আজকে যাচ্ছি। আর হ্যাঁ, ওরা খুলে দাও তো সামনে। ওই তো আজকে ওকে সামনে বসালাম, আমি পেছনেই বসেছি। প্রচন্ড গরম বাবা, বৃষ্টি হলে কি হবে, গরম আর যাচ্ছে না। বসে পড়ো। In the midnight glow where the stars align, lose ourselves in the night. Underneath the sky painted with dreams, we're chasing echoes of silent screams. Caught in the spell of a cosmic night, the fantasies bloom in the pale moonlight. Mama, Papa, ওখানে কেন যাচ্ছে? Dance in the stardust gentle flow, dancing
তো এই নিয়ে ছেলে 2বার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলো। এর আগেরটা তো খুব একটা ডিস্টার্বও করেনি, আর এবারেও সেরকমভাবে ডিস্টার্বও করেনি। মোটামুটি ওর জনারের সিনেমাগুলোই আমরা দেখি ওকে নিয়ে গিয়ে, আর বাকি সিনেমাগুলো ওকে মাদের ওখানে রেখে আসি। তো যাই হোক, ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সকলকে গুড।